আপনি এরপর বলেন যে মানে আগের থেকে ভালো লাগছে তো? আরেকটু নামবে দাদা, আরেকটু একটু, এতটা কষ্ট করলেন একটু করেন। ছেলে কোথায়? টিন আনতে গেছে। আজকের মধ্যে ফিটিং হয়ে যাবে? তা কালকে মাংস করে কাকাদেরকে খাওয়াতে হবে, আমি মাংস দিয়ে পাঠাবো। ঠিক আছে, পাড়ার সবাইকে নয়, যারা যারা কাজ করেছে ও সবাইকে, মানে পাড়া প্রতিবেশীকে খাওয়াবে। এটা দরজা হবে দাদা? হ্যাঁ এটা দরজা। আর কাটামাটা কি মনে হয় জাবদা হয়েছে প্রচুর, আপনারাই তো বানিয়েছেন। বিশাল চাপদাম। একটা রুম মানে এইটা দিয়ে আমি বারান্দা করবো ভাবছিলাম, তারপরেও বারান্দা আবার ওখানে হয়েছে, মানে এইটা যে বারান্দা হয়েছে এটা একটা রুমের মতোই। ততটা ঢুকিয়ে দিয়েছো, থাক এখানে। মাটিগুলো সব ফেলা করাতে হবে, এই মাটিগুলো সব এখান থেকে না বের করলে জায়গাটা পরিষ্কার লাগবে না। আমরা এত বড় পাড়াটা, এত মানুষ, 37-38টা ঘর আছে, ওর চোখের জল কেউ দেখতে পায়নি। দিনের পর দিন তিরপল খাঁচানে, আজকে কারো কাছে বাস আনছে, কারো কাছে টিন আনছে, কাউকে বলছে একটু চলো দুটো ইট চাপিয়ে দিচ্ছে। কিন্তু এখান দিয়ে এত লোক যে প্যারা, এটাও তো একটা রাস্তা, কিন্তু কারো চোখে পড়েনি। আমাদের পাড়ার থেকে লোকরা যখন ঘরটা জ্বলছে, কেউ একবারই জল দিয়েও সাহায্য করেনি। তাহলে হয়তো আজকে দমকলে এসে যতটা ঝটকা দেয়ালটা লেগেছিল, ততটা হয়তো জলটা দিলে এতটা লাগতো না। হঠাৎ করে দুম করে বাসটা হয়ে গিয়ে তখন দেখি পুরো পাড়া এখানে লোক জড়ো হয়ে গেছে। আমি সবার শেষে এসে দেখছি যে পূজার ঘর জ্বলে ছাই। এখন কি দেখছেন? এখন নতুন ঘর, খুব সুন্দর। কতদিন পরে? অনেকদিন পরে, খুব শান্তি। 3 বছর পরে না? 3 বছর পর অনেক শান্তিতে না মেয়েটাকে কেঁদে কেঁদে ঘুরতে হবে। আগে যদি জানতে পারতাম তাহলে দিদিটাকে এত কষ্ট করতে ওইটা হতো না। বললাম না, উপরওয়ালার খেলা। আপনার সঙ্গে যে মনের মধ্যে আপনার নামটা রয়েছে, কিন্তু আপনাকে আমি যোগাযোগ করতে পারিনি। এটাই আমার আফসোস। যে আমার ছেলেটা বলছে আজকেই দুপুরে যে মা দিল খান করতো, যে বরাবর বলেছে কেউ না সাহায্য করবো, দিল খান ঠিক করবে। আর দেখো মায়ের কথা আজকে ভগবানও শুনে নিচ্ছে। রুম হয়েছে 10x12, আর বারান্দাটাই হয়েছে মোটামুটি এদিকে 6 আর 8। হ্যাঁ বলেন। আমার একটা ফটো, মানে আমার একটা ফটো বাড়িতে রাখবেন। কি হবে ওটা? দেখেন মানে কত বড় একটা মন। না না ছবি রাখতে পারেন, এমনি আমি তো আসবো মাঝে মধ্যে। আপনারা যারা হেল্প করেছেন, মানে আমি কি বলবো, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আমি। আমাদের বিষ্ণুপুর সাকারি বাজার, এই নন্দবাবু ওনার ফ্যামিলি, তো আমরা দরবারে যে বাড়িটা করেছি ওনারা দেখেছে, আমার ফলোয়ার্স আর কি। তো ওনারা বলছে আমরা কিছু করি ওই ফ্যামিলিটার জন্য। তো ওদের বাড়িতে মানে যে আসবাবপত্রগুলো ছিল দেখতে পাচ্ছেন, এখানে আন্না টান্না সব ছিল, পাংখা, ওগুলো বলছে আমরা দেবো বোনটার জন্য, যাতে জামাগুলো গুছিয়ে রাখতে পারে। আর নন্দবাবু মানে নন্দবাবুর ফ্যামিলি, তো প্রত্যেকেই নন্দবাবুর ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর পাশে একটা ছেলে আছে, মানে ও বাবার মতো। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন সবাই আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিক থেকে মানুষের কিছু উপকার করার চেষ্টা করবো, তাই তো নন্দবাবু? একদম তাই। ও তোমারই অভাবে ছিল যে এতদিন কান্না ভেজা মন, ও আজ কাছে পাওয়াতে রোদেরই ছোঁয়াতে আসছে মনে কোন। হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের। ও তুমি যে সূর্য, তুমি যে শক্তি, আলো এ জীবনে এসেছো সেই তুমি, বাড়িয়ে দিতে হাত দিন দুঃখীর বিপদে। বাড়িটা আজকে উদ্বোধন হবে, তো ওই বোনরা যেভাবে নতুন শাড়ি পরে এসছে তোমাকে তো পড়তে হবে। এটা ধরো, এটা পড়বে, এটা সাহাবেলা যাচ্ছে, ওটা শাড়ি ওটা পড়বে, আর ও আজকে পাঞ্জাবি পড়বে। ধরো এটা। যারা সাহায্য করেছে আপনার বাড়িতে বানানোর জন্য, কি বলবেন তাদেরকে? ভালো ঘরটা করে দিচ্ছে, না থাকলে হতো না ঘরটা। যতদিন ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটু শেয়ার করবেন ভিডিওটা, আর আপনাদের জন্য হয়তো এই মায়ের বাড়িটা আমি করে দিতে পারলাম। ও মানে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছে। ও ঠিক মতো করে কথা বলতে পারে না, তবু ওর তরফ থেকে যতটা পেরেছে ও মানে নিজের মতো করে বলেছে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আজকে খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে। তুমি দেব তুমি দাতা, বিপদে তুমি ত্রাতা, ভাগ্য বিধাতা তুমি যে। আনন্দে নাচে মন, আনন্দে বাঁচে মন, স্বপ্ন যে সাজে দু চোখে।